আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বাহিরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ভাবলাম বারান্দার গাছগুলোকে দেখে আসি। গাছগুলো দেখতে না দেখতেই খুব জোরে বৃষ্টি চলে এলো। মুষলধারে বৃষ্টি হচ্ছে। কি শান্তি! শান্তি হলেও আমাদের মন কিন্তু অনেক খারাপ, কারণ আপনারা জানেন আমাদের নোয়াখালীবাসীর উপরে এক ভয়াবহ বন্যা। যাক, আলহামদুলিল্লাহ, সব কিছু কাটিয়ে আমরা আস্তে আস্তে উঠতেছি। যারা গ্রামে আছেন, যারা শহরের বাহিরে, তাদের অবস্থা তো খুবই খারাপ। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কিন্তু আশেপাশের মানুষের জন্য খুবই খারাপ লাগতেছে। এই যে আপনারা দেখুন, এখনও অনেক বাড়িঘর পানির নিচে এখনও ডুবে আছে। অনেক বাড়িঘর, অনেক জলাবদ্ধতা। মানুষের কষ্টের কোনো শেষ নেই, সীমা নেই। আসলে দেখুন না, একটুখানি পানি যদি কমে, আবার বৃষ্টি হয়ে আবার ভরপুর হয়ে যায়। কোনো লাভ হচ্ছে না। এটা নোয়াখালী বেগমগঞ্জের অবস্থা। এই ফাঁকে বাহিরে বৃষ্টি হচ্ছে। হাজব্যান্ড ভিজে ভিজে, ছাতা নিয়ে ভিজে ভিজে মাছ নিয়ে আসলো বাজার থেকে। কিছু পাবদা মাছ আর বাটা মাছ নিয়ে আসছে, কেটে নিয়ে আসছে। আমি শুধু পলিথিন থেকে ঢেলে নিলাম। দেখতেছি রুটি বানাইছি, সবাই খাইছে, আমি এখনও খাই নাই, এখন খাবো। যাক, নাস্তা করে ভাত বসাই দিছি। মাছগুলোকে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলাম। যেগুলো রান্না করব ওগুলা পরিষ্কার করে কেটে কুটে নিলাম। আসলে রান্না করা যত সহজ সবাই বলে, ততটাও সহজ নয়। এর পেছনের গল্প কিন্তু অনেক কঠিন। যদি সব কিছু রেডি করা থাকে তাহলে সহজ লাগে। সেজন্য কেটে কুটে পরিষ্কার করে নিলাম। এখন অল্প কিছু পাবদা মাছ দিয়ে, বাটা মাছ দিয়ে চচ্চড়ি করব, আর পাতলা ডাল রান্না করা আছে। এই আর কি, আজকে সিম্পল খাবার। এখন আমি আস্তে আস্তে মাছের মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যা যা দেওয়া দরকার সব কিছু দিলাম। হলুদ, মরিচ, লবণ, তেল, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সবগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে একদম মাখা মাখা করে কষিয়ে নিচ্ছি। এই কষানোর পরে হালকা একটু ঝোল দিয়ে দিব। ভালো করে প্রথমে কষিয়ে নিচ্ছি। মাছের পেটে কত ডিম হয়েছে, ডিমগুলো দিয়ে দিছি। আমার মেয়ে অনেক পছন্দ করে, তার জন্য সেজন্য ভেঙে দিই নাই, গোটা গোটাই দিয়ে দিলাম। হালকা একটু ঝোল দিয়ে এবার রান্না করতেছি। রান্না প্রায় শেষ হয়ে আসছে আলহামদুলিল্লাহ। এরপর রুমে এসে দেখি আমার মেয়ে ক্যাট নিয়ে খেলতেছে। আমার মেয়ে তো ওকে বলে ক্যাটি। আলহামদুলিল্লাহ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার একটা মাত্র মেয়ে, তাসনিম নুসাইবা ইরহা। ও ক্যাট অনেক পছন্দ করে। ওর মামার বাসায় ক্যাট ছিল, ওখান থেকে ওকে নিয়ে আসছে, আবার দিয়ে আসবে। কয়দিন আমাদের এখানে থাকবে, এই জন্য খুব পছন্দ করে, সেই জন্য নিয়ে আসছি। সে তো মহা খুশি, কী যে খেলা করতেছে ক্যাটের সাথে। বৃষ্টি থেমে গেছে, এখন আবার রোদ উঠে গেছে। যাক, আপনারা সবাই এই আমাদের বন্যার পরিস্থিতির সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন জেলার মানুষ, সারা বাংলাদেশের মানুষই নোয়াখালী মানুষের পাশে এত সুন্দরভাবে দাঁড়িয়েছে। এত মানবিক ছিল আপনাদের মন, আলহামদুলিল্লাহ। সবাই নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন। নোয়াখালীর বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদের সাথে আবার শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি দেখবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।